ভাবুন তো, রোমের ঠিক মাঝখানে একটা দেশ, মাত্র ৪৯ একর জুড়ে। হ্যাঁ, ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এটাই হয়তো বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী আর রহস্যময় জায়গা। অনেকে তো এটাও বলেন যে গোটা বিশ্বটা নাকি এখান থেকেই কন্ট্রোল করা হয়। চলুন আজ এই পবিত্র জায়গার গভীরে লুকিয়ে থাকা সেই সব রহস্যের দিকে এক পা বাড়ানো যাক। প্রতিদিন হাজার হাজার মানুষ সেন্ট পিটার স্কোয়ারে গিয়ে ওই বিশাল গম্বুজটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা হয়তো জানেও না যে ঠিক তাদের পায়ের নিচেই এমন সব সত্যি চাপা পড়ে আছে যা সামনে এলে হয়তো পুরো খ্রিস্টান দুনিয়াটাই কেঁপে উঠবে। আসল গল্পটা তো শুরু হয় মাটির নিচে, সেই অন্ধকারে, যেখানে সাধারণ মানুষের ঢোকা বারণ। আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল ভ্যাটিকানের অ্যাপোস্টোলিক আর্কাইভস। এটার আগের নাম ছিল সিক্রেট আর্কাইভস। একবার কল্পনা করুন তো, ১২০০ বছরের ইতিহাস, মানে হাজার হাজার গোপন ডকুমেন্ট, লক্ষ লক্ষ চিঠি, সবকিছু একটা অন্ধকার ভল্টে তালাবন্ধ করে রাখা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জায়গাটা সাধারণ মানুষের চোখের আড়ালে। এখানে এমন সব জিনিস পাওয়া গেছে যা শুনলে হয়তো রাতের ঘুম উড়ে যাবে। যেমন গবেষকরা খুঁজে পেয়েছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির নিজের হাতে লেখা চিঠি। সেখানে তিনি পরিষ্কার লিখেছেন কিভাবে চার্চ তাকে অত্যাচার করেছিল, এমনকি মৃত্যুর হুমকিও দিয়েছিল। এটা ছিল বিজ্ঞান আর ধর্মের মধ্যে সেই রক্তাক্ত লড়াইয়ের এক জীবন্ত প্রমাণ। কিন্তু আসল ভয়ঙ্কর সত্যিটা লুকিয়ে আছে আরও গভীরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোপ পায়াস দ্বাদশের ভূমিকা নিয়ে আজও খ্রিস্টান বিশ্বের দুটো ভাগ। যখন হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরে ফেলছিলেন, তখন পোপ চুপ করেছিলেন কেন? কিছু গোপন চিঠি থেকে দুটো আলাদা গল্প উঠে আসে। কেউ বলেন তিনি নাকি গোপনে মানুষ বাঁচানোর চেষ্টা করছিলেন, আবার অন্যদিকের দাবি তিনি আসলে হিটলারকে সাহায্যই করছিলেন। আসল সত্যিটা কি, তা আজও পুরোপুরি সামনে আসেনি। এই আর্কাইভের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল মধ্যযুগের ইনকুইজিশন ফাইল। ধর্মীয় বিশ্বাস রক্ষার নামে চার্চের একটা বিশেষ বিচার ব্যবস্থা ছিল এটা, কিন্তু পরে এটাই এক কালো অধ্যায়ে পরিণত হয়, যেখানে চলত অকথ্য অত্যাচার আর খুন। কাদেরকে ডাইনি বলে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, কোন বিজ্ঞানীদের ওপর অত্যাচার করা হয়েছিল, কোন পোপ কতগুলো মৃত্যুদণ্ড সই করেছিলেন, সবকিছুর লিস্ট আছে এই ফাইলগুলোতে। এগুলো যদি কোনোদিন সামনে আসে, চার্চের পবিত্র ইমেজটা হয়তো আর থাকবে না। আচ্ছা, এবার লেখালেখির জগৎ থেকে বেরিয়ে ভ্যাটিকানের ভেতরে লুকিয়ে থাকা কিছু আসল জায়গার দিকে যাওয়া যাক। সময়টা ছিল ১৫৩০ সাল। রেনেসাঁর সেরা শিল্পী মাইকেলেঞ্জেলো তখন ফ্লোরেন্সের ক্ষমতাশালী মেডিচি পরিবারের থেকে বাঁচতে একটা ছোট্ট গোপন ঘরে লুকিয়েছিলেন। আর সেই ঘরের দেয়ালে তিনি চক কয়লা দিয়ে মানুষের শরীরের এমন সব স্কেচ এঁকেছিলেন যা সেই সময় ছিল পুরোপুরি নিষিদ্ধ, কারণ চার্চের নিয়ম অনুযায়ী মৃতদেহ কাটাছেঁড়া করা ছিল মহাপাপ। প্রায় ৪৫০ বছর পর, মানে ১৯৭৫ সালে, এই গোপন ঘরটা হঠাৎই খুঁজে পাওয়া যায়। এবার আমরা নামব আরও গভীরে, এমন এক জায়গায় যেখানে মৃত্যু আর অন্ধকার মিলেমিশে একাকার। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঠিক নিচে লুকিয়ে আছে ভ্যাটিকান নেক্রোপলিস, মানে মৃতদের শহর। এটা আস্ত একটা ভূগর্ভস্থ শহর। ২০ শতকে যখন এখানে খোঁড়াখুড়ি শুরু হয়, তখন এমন কিছু জিনিস বেরিয়ে আসে যা খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাসের একেবারে বিরোধী। যেমন প্রথম আবিষ্কারটাই ছিল পৌত্তলিক দেবতাদের মূর্তি, মানে যারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল না। শুধু তাই নয়, এরপর পাওয়া যায় এমন সব রহস্যময় চিহ্ন আর অদ্ভুত শিলালিপি যা খ্রিস্টান ধর্মের কোনো চিহ্নের সাথেই মেলে না। আর সবশেষে পাওয়া যায় অসংখ্য নাম পরিচয়হীন কবর। এটা দেখে একটা বড় প্রশ্ন ওঠে, তাহলে কি শুরুর দিকের খ্রিস্টানরা গোপনে অন্য দেবদেবীরও পুজো করত? এই মৃতদের শহরের অনেক জায়গায় এখনও অনাবিষ্কৃত। কে জানে ওই অন্ধকার করিডোরগুলোতে আরও কি ভয়ঙ্কর রহস্য চাপা দেওয়া আছে। আমাদের এই অনুসন্ধানের এবার সবচেয়ে গভীর আর শেষ পর্যায়। এখানে আমরা ভ্যাটিকানের সংগ্রহে থাকা কিছু অদ্ভুত আর বিতর্কিত জিনিস দেখব। সেন্ট পিটার স্কোয়ারের ঠিক মাঝখানে ৮৪ ফুট উঁচু একটা মিশরীয় ওবেলিস্ক দাঁড়িয়ে আছে। এটা তৈরি হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় ১৩০০ বছর আগে মিশরীয় সূর্য দেবতা রায়ের সম্মানে। কিন্তু প্রশ্নটা হলো, পৌত্তলিক দেবতাদের উপাসনার জন্য তৈরি একটা জিনিস খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গার কেন্দ্রে কি করছে? শুধু ওবেলিস্কে নয়, ভ্যাটিকানের ভেতরে প্রাচীন মিশরীয় ফারাওদের মমিও রাখা আছে, যার কয়েকটার বয়স তো প্রায় ৪,০০০ বছর। খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গায় পৌত্তলিক রাজাদের লাশ কেন? কিছু গবেষকের ধারণা, চার্চ হয়তো প্রাচীন মিশরের কোনো গোপন জ্ঞানের খোঁজে ছিল, অথবা এগুলো হয়তো কোনো অজানা অন্ধকার আচারের অংশ ছিল। এবার আসা যাক খ্রিস্টান জগতের সবচেয়ে বিতর্কিত জিনিসটার কথায়, তুরিনের কাফন। এই কাপড়ে ক্রুশবিদ্ধ একজন মানুষের ছাপ আছে। অনেকেই বিশ্বাস করেন এটাই যিশুর আসল কাফন।
কিন্তু ১৯৮৮ সালের কার্বন টেস্টে জানা যায় এটা মধ্যযুগের বানানো একটা নকল জিনিস। চার্চ অবশ্য এই রেজাল্ট মানতে চায় না। তাছাড়া ছবিটাই বা কিভাবে তৈরি হলো, এমন প্রযুক্তি তো তখন ছিলই না। আর সেই কিংবদন্তির হলি গ্রেল, যে কাপে করে যিশু শেষ নৈশভোজ করেছিলেন, যেটা নাকি অমরত্ব দিতে পারে বলে বিশ্বাস করা হয়, যুগ যুগ ধরে মানুষ এটা খুঁজে বেড়াচ্ছে। অনেকে দাবি করলেও চার্চ কখনো বলেনি কোনটা আসল। তাহলে কি আসল হলি গ্রেলটা ভ্যাটিক্যানেরই কোনো গোপন ভোল্টে লুকিয়ে রাখা আছে? এত সব রহস্যের গভীর থেকে এবার আমরা উঠে আসছি। কথা বলবো সবচেয়ে বিস্ফোরক আবিষ্কারটা নিয়ে, যা হয়তো পুরো বাস্তবতাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। সালটা ছিল ১৯৪৭। আবিষ্কৃত হল হাজার হাজার বছরের পুরনো কিছু পুঁথি, যা আজ ডেড সি স্ক্রোলস নামে পরিচিত। এগুলো আবিষ্কৃত হওয়ার সাথে সাথেই চার্চ এগুলোর ওপর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। কারণ কি জানেন? কারণ এই পুঁথিগুলোতে এমন সব তথ্য লেখা আছে যা বাইবেলের অনেক গল্পের সাথে মেলে না। যিশুর জীবন বা ঈশ্বর সম্পর্কে এমন কিছু ধারণা আছে যা প্রচলিত বাইবেল থেকে একদম আলাদা এবং যা খ্রিস্টধর্মের ভিত্তিটাতেই নাড়িয়ে দিতে পারে। আজও এই স্ক্রোলগুলোর কিছু অংশ সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয়নি। নিষিদ্ধ জ্ঞান, গোপন সমাধি, পৌত্তলিক প্রতীক আর অপ্রকাশিত পুঁথি, সব মিলিয়ে ভ্যাটিকান সিটি যেন এক ভয়ঙ্কর ধাঁধা। এর অন্ধকার করিডোর আর তালাবন্ধ ভল্টে হয়তো অপেক্ষা করছে আরও কোনো ভয়াবহ সত্যি। আর শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, এমন আর কি গোপন কথা এই পবিত্র জায়গার নিচে চাপা দেয়া হয়ে আছে, যা চার্চ চিরকাল অন্ধকারের আড়ালেই রাখতে চায়? এমন কোনো সত্যি যা প্রকাশ পেলে হয়তো পুরো পৃথিবীর ইতিহাসটাই নতুন করে লিখতে হবে?